হ্যালো এভরিওয়ান। তো দেখো চলে আসছি তোমাদের মাঝে আজকে একটা কাশ্মীর রেসিপি নিয়ে। তো রেসিপিটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো রান্না করছি নিরামিষ। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কাশ্মীর রেসিপিটা। তো এই রেসিপিটা কেমন করে রান্না করি আমি সেটাই শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। আর দেখো এখন কাশ্মীরের জন্য আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম। তো ময়দাটা মাখিয়ে ভালো করে একটু জল দিয়ে আধা ঘন্টা যাবত ঢেকে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা পরে এসে কিন্তু আমি ময়দাটাকে ভালোভাবে কুচলি ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ফেলে বারবার কিন্তু ধুয়ে জলটা ফেলে কিন্তু আমি ময়দার ভিতরে যে আঁশটা হয় সেটা বের করেছি। তো ধোয়ার পরে যে যতটুকু থাকে সেটা দিয়ে কিন্তু আমরা কাশ্মীর রেডি করি। তো এখন দেখো আমি কিন্তু ধুয়ে তারপরে এখন ভেজে নিচ্ছি কাশ্মীরগুলো। প্রথমে দিয়েছি কড়াইতে তেল, তারপরে দিয়েছি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে কাশ্মীরটাকে ভেজে নিচ্ছি। তো কাশ্মীরটা যত সুন্দর তেল বেশি করে দিয়ে ভাজবে ততই খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো আমি তেল ভালো করে দিয়েছি আর অবশ্যই কিন্তু সরষের তেল দিয়েছি। তো দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েও আসছে। তো কাশ্মীরে যত বাদামি বাদামি কালার আসবে ততই কিন্তু দেখতে তরকারি কালারটা বেশ সুন্দর হয়। তো এখন কিন্তু কালারটা খুব সুন্দর বাদামি বাদামি হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ফুলকো হয়েছে। দেখো কালারটা কত সুন্দর আসছে, বাদামি কালার। আর এখন কিন্তু আলুটাকে ভেজে নিব আমি বাদামি কালার করি। তারপরে কিন্তু আলুটাকে ভালোভাবে একটু ঢাকা দিয়ে নেব, কেননা আলুটা কিন্তু ভাপা দেওয়া হয়নি। এখন আলুটা ভাপ দিয়ে ভালো করে এই তেলটাতেই ভেজে লাল লাল করে তারপরে নামিয়ে নেব। তো আলুটা একটু যাতে সিদ্ধ হয় ভালো করে, তার কারণে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি আধা ঘন্টা ভালো করে ভাজবো লাল লাল করে। তো আর এখন সব মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটু জল নিয়েছি, জলেতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া, জিরা, লবণ দিয়ে একটু মশলার পেস্ট করে নিলাম। তো এই পেস্টটা আমি তরকারিতে অ্যাড করব। এখন আলুটা খুব সুন্দর কিন্তু বাদামি কালার চলে আসছে। এখন আলুটাকে নামিয়ে নেব। আলুটা নামিয়ে তারপরে কিন্তু এখন সম্বার দিব তরকারিটা। আর সব সবজি কিন্তু আমার ভাজা। আজকে রান্না করব শসা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে, বেশ কিছু সবজি দেইনি। কাশ্মীর শুধু আলু দিয়ে রান্না করলেই খুব সুন্দর আসে। তো তেলেতে যেটুকু তেল ছিল সেইটুকু তেল দিয়ে এখন আমি সম্বার দিব, তেল বেশি দেব না। তো দিয়ে তারপর এখন শুকনো লঙ্কা আর হচ্ছে কালি জিরা সম্বার দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোটা জিরে সম্বার দিতে পারো। তো সবগুলো মশলা এখানে অ্যাড করে রেখেছিলাম। এই মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ যাবত তেলটা ছেড়ে না দিচ্ছে। তো ভালো করে তেলটা এখন আমার ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি এগুলো দিয়ে আলু শসা দিয়ে তারপরে কিন্তু এখন একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ যাবত ভালো করে কষানো না হচ্ছে আর আলুটা বেশ সফট হিসেবে না হচ্ছে। তো এখন দেখো আমি কিন্তু 2 মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে নিলাম আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, আবার শসাটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো যখন আমি এখন ঝোল দিব তখন কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো এখন দেখো একটু গরম জল অ্যাড করে দিলাম। যে মশলার বাড়িতে নিয়েছিলাম মশলাটা সেই বাড়িতে কিন্তু জলটা নিয়েছি, তার কারণে একটু লালচে জল দিয়েছি। তো দেখো তরকারিটা আমার এখন হয়ে আসছে। এখন দিয়ে দিলাম কাশ্মীরগুলো, খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কাশ্মীর। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন ঢেকে দিলাম 5 মিনিটের মতো থাকবে। তারপরে কাশ্মীরের ভিতরে ভালো করে একটু ঝোলটা ঢুকবে, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর একটু মাখো মাখো করবো, বেশ ঝোল রাখবো না। তারপরে কিন্তু এখন আমি একটু দারচিনি আর হচ্ছে এলাচ সেটা কিন্তু অ্যাড করে দিলাম। তো আর একটু ঢেকে দিব দারচিনি এলাচটা যাতে গন্ধটা বের হয়ে না যায়। তো দেখো আমি কতক্ষণ পরে চলে আসলাম, ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে আসছে। আর আমি কিন্তু একটু আলুগুলা ভেঙে দিব যাতে তরকারিটা একদম মাখো মাখো হয়ে যায়, ঝোল যাতে বেশি না থাকে। আর সেটা হচ্ছে শসার তরকারি, ঝোল তো বেশ থাকলে ভালো লাগবে না, তার কারণে কিন্তু কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি। তো এখন আমার রান্না কমপ্লিট, আমি এখন শুধু নামিয়ে নেব। তো দেখো এই যে
এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর তরকারির কালারটা খুব সুন্দর আসছে। আর তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে। যদি ভিডিও কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে।